অনেক দেখছি যে ভিডিও মানে অনেক সুন্দর একটা জায়গা, বিভিন্ন ড্রোন শটের মাধ্যমে আমরা দেখলাম যে এখন বাস্তবতা যেটা দেখলাম, বাস্তবতা আসার পরে কি মনে হচ্ছে, কেমন হইতেছে আসলে এই আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা বুলুয়া ব্রিজ দেখার জন্য, সেই ঐতিহাসিক ভাইরাল বুলুয়া ব্রিজ যেটি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরাও যাচ্ছি সেটা দেখার জন্য। তো সেটা যেতে হলে আমরা রওনা দিচ্ছি পৌজমিয়াট বাজার থেকে। এখানে পৌজমিয়াট বাজার ঢোকার পরে একটা আমরা দেখলাম সাইনবোর্ড দেওয়া আছে ব্রিজের পরপরই স্মার্ট ভিলেজ। কিন্তু আসলে স্মার্ট ভিলেজ বলতে এই এলাকাকে কেন স্মার্ট ভিলেজ হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা বুঝতে পারি নাই, হয়তো কেউ জেনে থাকলে জানাবেন। সামনে যাওয়ার পর এখান দিয়ে বাবুর ভূঁইয়া বাড়ির দরজা বা এখানে কয়েকটা দোকান আছে, ওইখান থেকে বাম দিকে আমরা নেমে গেছি। বাম দিকে গেলে সোলিং রোড দিয়ে আমাদেরকে যেতে হবে, আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি। যার পথে আমরা দুপাশে দেখতেছিলাম আশপাশের বাড়িগুলা, প্রাকৃতিক দৃশ্যগুলো। আসলে গ্রামে আসলে মন ভালো হয়ে যায়, বিভিন্ন দৃশ্যগুলো আমাদের কাছে ভালো লাগতেছিল। তবে রাস্তাটা একটু খারাপ আছে, সোলিং এর কারণে রাস্তায় কিছু কিছু জায়গা ভাঙা আছে। তো সবাই এগুলা দেখে শুনে আসবেন। আসলে আমরা যতই সামনে যাচ্ছিলাম ততই ভিউগুলা, রাস্তার পাশের দৃশ্যগুলা বা চর হওয়ার কারণে আশপাশে যে খোলা মাঠ, মানে ফসলের জমি সাথে পানি, খুবই সুন্দর লাগতেছিল। আসলে বর্তমান আমাদের অঞ্চলগুলোতে অনেক ঘনবসতিপূর্ণ বাড়ি, রাস্তার পাশে অনেক বাড়ি হওয়াতে আমরা খোলা জায়গা খুব একটা পাই না। তো এখানে আসার পরে দেখলাম যে রাস্তার দুপাশে অনেক খালি, অনেক খোলা জায়গা, কিছু কিছু নতুন বাড়ি হয়েছে। তো ভালোই লাগতেছিল, খুব সুন্দর মানে যাচ্ছিলাম, একটা অসাধারণ একটা রাস্তা বা অসাধারণ দৃশ্য, ভালোই লাগতেছিল। বলে রাখা ভালো, এখানে কিন্তু শুক্রবার অনেক মানুষ হয়, শুক্রবার অনেক মানুষ যায়। তো আমরা আজকে শনিবারে যাচ্ছি বিদায় হয়তো মানুষ একটু কম হবে, রাস্তাঘাট একটু ফাঁকা আছে। যারা পৌজমিয়াট বাজার থেকে আসতে চান তারা ডাইরেক্ট ফ্যামিলি বা রিক্সা নিয়ে চলে আসবেন। ভাইরাল ব্রিজে যে কি আছে, ভাইরাল ব্রিজ দেখা যাক কি আছে এখানে। মানুষের আনাগোনা ভাইরাল বলতে গেলে এটা টিকটক ব্রিজ। আসলে এই ব্রিজটা এতটাই ভাইরাল হয়েছে যে মানে দেখার খুব একটা ইচ্ছা ছিল। যদিও কিছুদিন আগে মানুষ জানতো না যে এখানে একটা ব্রিজ রয়েছে, হয়তো আশপাশের মানুষ জানতো, কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়ার পর এখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছিল, অনেক মানুষ যাচ্ছিল। তো আমরাও যাচ্ছিলাম দেখে আসলে এই বিষয়টা কি, কেমন প্লেস যে এত মানুষ যাচ্ছে। তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই সেই ভাইরাল ব্রিজ, আমরা চলে এসেছি এখন ভাইরাল ব্রিজের উপরে। ঠিক ব্রিজের উপর অনেক যানজট দেখা যাচ্ছে, পাশে অনেকগুলো অটোরিকশা, মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, অনেকে রেলিং এর উপর বসে আছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ টিকটক করতেছে। অনেকে দেখলাম রেলিং এর উপর থেকে নদীতে ঝাঁপ দিচ্ছে। তো মোটামুটি একবারে আহামরি যে কিছু এখানে অনেক কিছু সেটা না, মোটামুটি ঘোরার জন্য, বিকেলবেলা একটু টাইম স্পেন্ড করার জন্য, একটু কথা বলার জন্য, নিরিবিলি পরিবেশের জন্য ঠিক আছে। কিন্তু এটা যে একবার আহামরি কোনো অনেক ভালো প্লেস সেরকম কিছু না। এখানে দেখলাম অনেকে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতেছে, অনেকে আবার রেলিং এর উপর থেকে ঝাঁপ দিচ্ছে।
বাচ্চারা বা শিশুরা অনেকে পোলাপান বড় বড় পোলাপানরা দিতেছে, এই যে দিলে একটা। এই আর কি মোটামুটি চলে ঘোরার জন্য। এখানে দূরে অনেক মানুষ দেখতে চিকন রাস্তা আছে, অনেকে দেখলাম এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো এখন পানি কম হওয়াতে মোটামুটি এই রাস্তাগুলোতে হয়তো যাওয়া যাচ্ছে, কিন্তু পানি বেশি থাকলে এখানে কিন্তু ডুবে যায়। আশপাশে আমরা শুনেছি অনেকের কাছে যে এই যে রাস্তা দিয়ে আমরা আসছি এই রাস্তাটাও ডুবে যায় পানিতে। তো দেখতে অনেকটা হাওড় অঞ্চলের মতো লাগে, এই জন্য হয়তো অনেকে ঘুরতে আসে, দেখতে হাওড়ের মতো লাগে। কিন্তু আমরা যখন গেছি তখন পানি অনেক কম ছিল, এজন্যই মানে অতটা ভালো লাগে নাই। হয়তো বা পানি যখন বেশি থাকে হয়তো দেখতে আসতে বা তখন আরো বেশি ভালো লাগে। পাশে একটা ব্রিক ফিল্ড আছে, ব্রিক ফিল্ডের কারণে এখানে অনেকগুলো মাটি এনে জমা রাখা হয়েছে, দেখতে অনেকটা ছোটখাটো একটা পাহাড়ের মতো লাগে। রামগতি ধরনা কমলনগরে আমাদের নদী একবার নদী ছাড়া তো তেমন ঘুরার জায়গা প্লেস নাই, সেই হিসাব করলে আমরা ওটার একটা বিকল্প হইতে পারে নাকি? এদিকে মেঘনা নদী প্লাস এদিকে হলো ভুলুয়া নদী দেখার জন্য, ঘোরার জন্য, ফ্রেশ করার জন্য প্রাকৃতিক দৃশ্য সম্বলিত একটা জায়গা। এখানে আসলে মোটামুটি ভালোই লাগে। পানি জল, তারপরে নদীর পানি আছে, এখানে নৌকা আছে, অনেক মানুষ আছে, ঘুরতে আসে, ভালো লাগে, ঘুরেই আসে। আমরাও আসছি, খুব সুন্দর জায়গা, সবাই আসতে পারে। এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আসতে চান তারা কমলনগর কোচবিহার থেকে রিক্সা বা মোটরসাইকেলে করে বাবুর বাড়ির দরজা হয়ে আসতে পারেন, বা যদি আসে কাউকে জিজ্ঞেস করে দেখাই দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।